হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে তপস্যা। তপস্যা শব্দটি প্রথমবার শোনা মাত্রই কিন্তু আমাদের মনের মধ্যে এটাই ভাবনা আসে যে এটি একটি বিশেষ লক্ষ্য অর্জনের জন্য করা একটি বিশেষ প্রচেষ্টার কথা বলছে। প্রায় মনের মধ্যে এমন একটি ছবি তৈরি হয় যে কোথাও হিমালয়ের গুহায়, কোথাও ঘন অরণ্যে, কেউ যোগী, কেউ তপস্বী নিজের শরীরকে যন্ত্রণা দিয়ে একটি নির্দিষ্ট ভঙ্গিতে মনকে কেন্দ্রীভূত করে। কেউ একটি বিশেষ শক্তি অর্জনের জন্য তপস্যা করছে। একটু গভীর অধ্যয়ন, মনন, আলোচনা এবং চারিপাশে তাকালে যে কেউ বুঝতে পারে যে শুধুমাত্র মানব সমাজের কোনো বিশেষ অংশ তপস বা তপস্যা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় না। প্রায় প্রতিটি জীবই দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যে দিয়েই যায়। জন্মের আগে গর্ভাবস্থা থেকে মৃত্যু পর্যন্ত মানুষ তপস্যার মধ্যে দিয়েই ব্যতীত হয়, অর্থাৎ মানুষকে ব্যতীত করতে হয়। দেশ, পরিবেশ, পেশা, শিক্ষা, স্থান, পরিস্থিতি ইত্যাদি অনুসারে তপস্যার রূপও পরিবর্তিত হয়। স্বাভাবিক দৈনন্দিন জীবনের দিকে তাকালেও দেখা যায় যে কোথাও বাবা মায়ের তপস্যা, কোথাও সন্তানদের সংগ্রাম, কোথাও চাকরির হলো তপস্যা, আর কিছু জায়গায় ব্যবসা হলে আধ্যাত্মিক সাধনা। একটু গভীর চিন্তন করলে দেখি কখনো কখনো কথা না বলে চুপ থাকাও একটি তপস্যা, কখনো কারো গুরুত্বপূর্ণ কথা শোনাটাও তপস্যা, আবার কখনো অপ্রয়োজনীয় কিছু শোনার পর সেটাকে উপেক্ষা করাও তপস্যা। তপস্যার একটি দগ্ধ হওয়াও তপস্যাকে এক প্রকার শক্তিও বলা যেতে পারে, এবং তপস্যাকে সেই শক্তি ব্যবহারের কাজ হিসেবে বিবেচনা করা যেতে পারে। কখনো তপস্যা একটি কর্ম, কখনো একটি অনুভূতি, এবং কখনো একটি অভিজ্ঞতা। তপস্যার সশৃঙ্খলা, নিষ্ঠা ও লক্ষ্যে নিবেদিত। আলস্য, অজুহাত ও কাপুরুষতা পরিহার করাও তপস্যার অঙ্গ। ঘৃণা এবং বিদ্বেষ ত্যাগ করাও তপস্যা। তা যাই হোক না কেন, তপস্যা যেন নির্দেশ বা উদ্দেশ্য রহিত না হয়। তপস্যা যা তাপ উৎপন্ন করে, এমন এক উষ্ণতা যা বহুবার হৃদয়ে বাসা বেঁধে যায়। এই তপ যদি নেতিবাচক দিকে যায় তবে তা হিংসা, বিদ্বেষ ও জ্বালা যন্ত্রণা কারণ হয়ে দাঁড়ায়। তার ফল হবে ধ্বংস। তপস্যা বলতে বোঝায় কোনো মহৎ উদ্দেশ্য সাধনের জন্য নিরন্তর অনুশীলন। এই একাগ্রতাই হলো তপস্যা। তপস্যা বিভিন্ন ক্ষেত্রেই হয়ে থাকে। আমাদের জীবনযাত্রার মধ্যে যদি তপস্যা না থাকে তাহলে কোনো কাজই সঠিকভাবে সম্পাদিত হয় না। তপস্যা বলতে বোঝায় কোনো মহৎ উদ্দেশ্য সাধনের জন্য নিরন্তর অনুশীলন। এই একাগ্রতাই হলো তপস্যা। তপস্যা বিভিন্ন ক্ষেত্রেই হয়ে থাকে। আমাদের জীবনযাত্রার মধ্যে যদি তপস্যা না থাকে তাহলে কোনো কাজই সঠিকভাবে সম্পাদিত হয় না। আমরা মুখে যতই কথা বলে থাকি না কেন, সেটার মধ্যে দিয়ে যদি অনুশীলন না থাকে, একনিষ্ঠতা না থাকে, তবে সেটা কথার কথাই হয়ে থাকে। সমাজের সাথে তাল মিলিয়ে জীবন চালাতে আমরা ব্যস্ত। জীবনের নানান দায়িত্ব, কর্তব্য, দায়বদ্ধতা পালন করতে হিমশিম অবস্থায় হয়ে পড়েছে। সব কিছুরই মধ্যে একটা সুন্দর জীবন চালাতে সুন্দর ভাবনার খুব প্রয়োজন, আর সেই সুন্দর ভাবনার দিকে ধ্যান দেওয়া একান্ত প্রয়োজন। না হলে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে, জীবনের সুন্দর ব্যবহার থাকে না। মানব জীবনের গুণাবলী যেমন শ্রদ্ধা, বিনয়, সর্বদা মঙ্গল ভাবনা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, কেমন হয় বিষয়টা যেমন একটা যন্ত্রের মতন জীবন অতিবাহিত করতে থাকি। আর সব সুন্দর করতে হলে পরিবর্তন করা প্রয়োজন, আর ভাবনার পরিবর্তন করা অতীব প্রয়োজন। দৃষ্টিভঙ্গির তাই সব কিছুর মধ্যেই সাকারাত্মক মনোভাবের প্রয়োজন। তপস্যা হলো কোনো লক্ষ্য প্রাপ্তিকে উদ্দেশ্য করে নিরন্তর অধ্যবসায় সহযোগে লক্ষ্যের দিকে এগিয়ে চলা। তপস্যাকে আমরা ত্যাগের অপর নাম এক বলতে পারি, অথবা বলা যায় যে তপস্যার তাৎপর্য হলো ত্যাগ। ত্যাগের অর্থ ছেড়ে দেওয়া নয়, ত্যাগের অর্থ হলো জেগে ওঠা এবং দেখা যায় এই জগতে আমার নিজের কিছুই নেই, তাহলে আমি কি ছেড়ে যাব? ভোগ ও ত্যাগের ঊর্ধ্বে উঠে যাওয়া, না আঁকড়ে রাখা, না ছেড়ে চলে যাওয়া, এই হলো প্রকৃত অর্থে তপস্যা। তপস্যা হলো এক আমূল অভ্যন্তরীণ পরিবর্তন, যেখানে আমাদের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা, বিচারধারা এবং প্রতিক্রিয়া বদলে যায়। তপস্যা কোনো কর্ম নয়, বরং তপস্যা হলো বোধের এক উচ্চভূমি।
তপস্বীর মন ভোগ এবং ত্যাগের ঊর্ধ্বে এক নির্লিপ্ত অবস্থায় বিচরণ করে, কেননা ভোগ একটি স্বপ্নের অবস্থা, যেমন সংসার ত্যাগও একটি স্বপ্নাবস্থা। এই স্বপ্নাবস্থা থেকে যদি জেগে উঠি তখনই সাক্ষী তিনি তপস্বী, তিনি যথার্থ অর্থে ত্যাগী। উদাহরণস্বরূপ বলা যায় যে আমরা সকালে ঘুম থেকে উঠে এই কথা বলি যে চলো এবার স্বপ্নকে ত্যাগ করি। এ কথাও বলি না যে রাতে স্বপ্নের মধ্যে সম্রাট হয়ে গিয়েছিলাম, বড় তাজমহল ছিল, মণিমাণিক খচিত আভূষণ ছিল, সুন্দর সুন্দর দৃশ্য ছিল, একটা গোটা রাজ্য ছিল। যদি সকালে উঠে এ কথা বলি যে আমি এসব ছেড়ে দিয়েছি, তাহলে তো পাগলের প্রলাপ ছাড়া আর অন্য কিচ্ছু নয়। তাই তত্ত্বজ্ঞানের সার এই যে যখন আমরা স্পষ্ট দেখতে পাই যে এই জগৎ সংসার স্বপ্নবৎ, তখন তাকে ত্যাগ করার প্রশ্নে ওঠে না, কারণ বোধ করতে পারি যে ওটি একটি ভ্রম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই অনেক বেশি বেশি করে কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।